কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আচার বানালে আচারটা সারা বছর ভালো থাকবে, ফ্রিজেও রাখতে হবে না, রোদ্দুরে দেওয়ার কোনো দরকারই হবে না। দারুণ হয়েছে দেব। আর ঠিক আচারের জন্য এই রকমই পরিপক্ক আমটা নেবেন যার বীজ। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এরকম একটা আচারের নাম শুনলে কিন্তু আমাদের প্রত্যেকের জিভে জল চলে আসে। আর এই আচারটা আপনারা খুব সহজে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজ ছাড়া, এমনকি রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। তো বন্ধুরা, এখন কিন্তু প্রত্যেকের গাছে একদম পারফেক্ট কাঁচা আম ধরে গেছে আচার বানানোর জন্য। তাছাড়া বাজারেও এখন কম দামে কাঁচা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো এটাই পারফেক্ট সময় বেশি করে আচার বানিয়ে নিয়ে সারা বছর ধরে রেখে দেওয়ার। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে আচার বানাবো বলে আমি এখানে প্রায় 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যদি বেশি পরিমাণে আচার বানাতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে আম নিয়ে নেবেন। আর এই আমগুলো কিন্তু সব কেনা, কারণ এবছরের গাছে আম নেই, আমি আগেও দেখিয়ে দিয়েছি। আর এবছরে আমাদের শুধু না, আমাদের এই আশপাশে আমাদের গ্রামে দেখছি কারোর গাছেই আম নেই, মানে সবার গাছের আম ঝরে গেছে। তো আপনাদের বাড়িতে কাদের কাদের গাছে আম রয়েছে, অর্থাৎ প্রতি বছরের মতো এবছর আম হয়েছে বা আমাদের মতো এরকম ঝরে গেছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমাদের মতো অবস্থা কি সবার একই, যে সব কেনা আমেই আচার বানাতে হবে। তো যাই হোক, এখানে আমি আম নিয়ে নিয়েছি। তো আমের মুখটাকে প্রথমে আমি কেটে নেব। এই দেখুন, একটু মুখটাকে কেটে দেবো, কারণ মুখের এখানে কিন্তু আটা থাকে। এইটুকু কেটে দিয়ে এবার আমটাকে পুরো জলের মধ্যে দিয়ে দেব, কারণ আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো মুখটাকে কেটে বাদ দিলে কী হবে, আটাটাও বেরিয়ে যাবে আর ভালোভাবে পরিষ্কারভাবে করে ধুয়ে নেওয়া যাবে। কারণ আমটা কাটার পর কিন্তু আমি আর ধোবো না। তো আমের গাগুলোকে ভালো করে কিন্তু এইভাবে রোগলে রোগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আমার ডান হাতটা যেহেতু একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আমি কাজটা একটু বাঁ হাতেই বেশি করছি, কিছু মনে করবেন না। যতটা পারছি ডান হাত দিয়ে চালিয়ে নিচ্ছি কাজ। তো ভালো করে এইভাবে ধুয়ে নেব। এবার জল থেকে তুলে নেব আমগুলোকে। এবার আমি আমের গায়ের জলটাকে ভালো করে মুছে নেব, সেজন্য একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো জলটাকে একদম শুকনো করে মুছে নেব, আমের গায়ে যেন একটুও জল না লেগে থাকে। আচার বানিয়ে নিশ্চয়ই আমরা একদিনে খেয়ে নেব না, সারা বছরের জন্য রেখে দেব। তাই আচারটা সারা বছর কিভাবে রাখলে ভালো থাকবে, আচারটা খেতে ভালো হবে, তার জন্য কয়েকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে। আর যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু আজকের আচার বানানোটা শিখে যাবেন, এতটাই সহজভাবে দেখিয়ে দেব। এবার আমি আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমটাকে প্রথমেই আমি 2 টুকরো করে কেটে নেব। প্রথমেই বলেছি আমি আমটাকে আর দ্বিতীয়বার ধোবো না, তাই আম কিন্তু আমি আর ধোবো না। তো এবার আমের ভিতরের এই বীজটাকে কিন্তু ফেলে দেব। আর ঠিক আচারের জন্য এই রকমই পরিপক্ক আমটা নেবেন যার বীজটা ঠিক পরিপক্কভাবে তৈরি হয়ে যাবে। একদম খুব বেশি যদি এই বীজটা শক্ত হয়ে যেত, আম কাটা যেত না, তখন কিন্তু আচারের জন্য আমের শেপটা ভালোভাবে আসতো না। আর একদম কচি আম দিয়ে আচার বানালে আচার কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। তাই একদম ঠিক এই রকমভাবে বীজটা তৈরি হয়ে যাবে কিন্তু আমটা কচি থাকবে, সেই রকম আম দিয়ে আচার বানাবেন। তো আচারও বেশি দিন ভালো থাকবে আর এই আমের আচারটা খেতেও ভালো লাগে। তো আমটাকে এবার আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। যদি আরেকটু লম্বা আম হয় তো 3 টুকরো করে নেবেন, যদি এরকম সাইজের আম হয় 2 টুকরো করে নেবেন। ঠিক এই রকম মাপ করে আমি আমটাকে কাটছি। আর আপনারা চাইলে কিন্তু লম্বালম্বি শেপেও আমটাকে কেটে নিতে পারেন এই আচারের জন্য। দেখুন ঠিক এরকমভাবে লম্বালম্বি করে। তো যার যেমন পছন্দ এরকম করে 3 টুকরো করে নিতে পারেন। তো আমি আমার মতো এই রকম শেপে ঠিক আমটাকে কেটে নিচ্ছি।
সবগুলো আম এখন আমি খোসা ছাড়িয়ে ওইভাবেই কেটে নেব। যদি আপনাদের আম কাটার সময় দেখেন যে বীজটা খুব বেশি শক্ত হয়ে গেছে, আমটা কাটা যাচ্ছে না, তো বীজটা মাঝখানে রেখে চারি সাইডে কিন্তু আমটাকে নিয়ে নেবেন। আর এই রকম আম হলে তো খুবই ভালো। এটা একটু বড় রয়েছে তাই এইভাবে 3 টুকরো করে নিলাম। তো এবার আচারের জন্য স্পেশাল মশলাটা আমি তৈরি করে নেব। তো একদম ঘরোয়া উপকরণ নিয়েছি, এই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকের মশলাটা তৈরি করব। আর যে ভাজা মশলাটা দেওয়ার ফলে আচারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো কি কি নিয়েছি দেখুন। আজকে আমটা কাটার পর আমি কিন্তু মেপেই নিয়েছি, আম কাটার পর পুরো 1 কেজি পরিমাণে আম হয়েছে। তো সেই 1 কেজি আমের জন্য আমি এখানে কিন্তু সব কিছু 1 চামচ করে নিয়েছি। সেই রকম মাপ করে আপনারা মশলাটা নিয়ে নেবেন। নিয়েছি 1 চামচ গোটা জিরে, ধনে, আর নিয়েছি মৌরি, আর এখানে মেথিটা নিয়েছি 1/2 চামচ, কারণ মেথির পরিমাণ কম দিতে হবে। আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। যারা ঝাল একটু বেশি পছন্দ করেন আচারে, তারা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে গোলমরিচ যদি আপনারা চান গোটা দিতে পারেন, আমি আজকে গুঁড়ো দেবো বলে গোটাটা নিলাম না। তো আপনাদের কাছে যদি গোটা থাকে কয়েকটা দানা কিন্তু আপনারা নিয়ে নেবেন গোলমরিচের। তো এগুলো এখন আমি শুকনো কড়াই ভেজে নেব। তবে প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, কারণ এই যে বাকি মশলাগুলো রয়েছে এর থেকে লঙ্কাটা ভাজতে একটু বেশি সময় যাবে। তো প্রথমে আমি লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এগুলোকেও আমি শুকনো কড়াই ভেজে নেব। বাজারে এখন যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন, হাতে তৈরি ঘরোয়া এই মশলা আচারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। ভাজা মশলাটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে আচারটা আমি গুড় দিয়ে বানাবো, তাই এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি। তো আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে গুড় দিয়ে বানালে আচারের কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। যেহেতু আজকের 1 কেজি আম দিয়ে আচার বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছি। কারণ আজকের আচারটা একটু টক ঝাল মিষ্টি সব রকম করবো বলেই কিন্তু 500 গ্রাম নিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন, অর্থাৎ একটু আচারের মধ্যে মিষ্টির ভাগটা বেশি দিতে চান, সেক্ষেত্রে 600 বা 700 গ্রাম গুড় নিয়ে নেবেন। চিনির পরিমাণ নিলেও কিন্তু একই রকম মাপ করে নিয়ে নেবেন। তো এটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি গুড়টাকে একটু গলিয়ে নেব। এবার যে বাটিতে করে গুড় নিয়েছিলাম, অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। ধুয়ে বাটিটাকে ধুয়ে এই জলটা আমি গুড়ের মধ্যে দিয়ে দেবো, তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর গুড়টা আমি কেন গলিয়ে নিচ্ছি সেটাও আপনারা পরে জানতে পারবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন গুড়টা সুন্দরভাবে গলে যাবে। গুড়টা ভালোভাবে গলে গেছে, এমনকি ফুটেও গেছে। যে অল্প একটুখানি জল দিয়েছিলাম, সেই জল ভাবটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবার আমি কড়া সমেত গুড়টাকে নামিয়ে নেব। যে গুড়টাকে আমি গলিয়ে রেখেছিলাম সেটা একটু চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই ছেঁকে নেব বলেই কিন্তু আমি গুড়টাকে আলাদাভাবে প্রথমে গলিয়ে নিয়েছি। এই যে আখের গুড়টা আমি নিয়েছি না, এই আখের গুড়ের মধ্যে অনেক রকমের ময়লা থাকে। ময়লা বলতে গেলে বালি, যে ছোট ছোট দানা দানা ভাব, এগুলো কিন্তু থেকে যায়। তো সেইগুলো যদি আমরা চা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই, অনেক সময় পিঁপড়েও থাকে, তো তাহলে ওই নোংরাগুলো আর আচারের মধ্যে যাবে না। তখন ভালোভাবে আমরা আচারটাও খেতে পারবো। আর তাছাড়া মুখের মধ্যে ওগুলো পড়লে কিন্তু একটা খারাপ ব্যাপার হয়। এদিকে একদম পরিষ্কার গুড় দিয়ে আমরা আচারটা বানিয়ে নিতে পারবো, আর আচারটা সারা বছর ভালোও থাকবে। গুড়টা ছাকার পর দেখুন ছাঁকনির ওপরে ছোট্ট ছোট্ট একদম দানা দানা বালি বালি ভাব রয়েছে। তো এগুলোকে ফেলে দেব। এবার আমি আচারটা বানিয়ে নেব। তো আপনারা চাইলে আমটাকে কাটার পর এই আমের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে ঘন্টা 2-এর জন্য রোদ্দুরে দিয়ে দিতে পারেন। তবে খুব বেশিক্ষণ রোদ্দুরে দিয়ে একেবারে আমটাকে শুকনো করে দড়ি করে ফেলবেন না। অল্প কিছুক্ষণ, ঘন্টা 2, 1.5 ঘন্টা 2 ঘন্টা রোদ্দুরে দিয়ে একটু হালকা করে শুকিয়ে নিলেই হবে। তো আজকের আচারটা আমি বানাচ্ছি সেই সকল বন্ধুদের জন্য যাদের হাতে সময় একদমই কম, সঙ্গে সঙ্গে আম কেটে আপনারা সঙ্গে সঙ্গে আচার বানিয়ে নেবেন। তো তাদের জন্য তাই আজকের আমি আর আমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রোদ্দুরে দিলাম না, একেবারে সরাসরি কড়াইতে দিয়ে আচার বানিয়ে নেব। তো সেটা কিভাবে সেটা আপনারা দেখতে থাকুন। উনান তো জেলে নিয়েছি, এবার কড়াইতে আমি দিয়ে দেবো প্রথমেই সর্ষের তেল। যে কোনো আচার সর্ষের তেলে বানাবেন, সেক্ষেত্রে আচার খেতেও ভালো লাগবে, আচার যতদিন ইচ্ছা রাখতেও পারবেন।
তো এখানে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব চা চামচের 1 চামচ 5 ফোড়ন। আজকে যা যা মশলা দেব সব কিছু আমি 1 কেজি আমের মাপ করেই কিন্তু দেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। আমি কিন্তু এখনও আমটা কাটার পর একবারও আমের মধ্যে লবণ হলুদ কিছুই দিইনি, তো সেজন্য আমি এখন লবণটা মাপ মতো দিয়ে দেবো। 1.5 চামচ দিয়ে দেবো লবণ। যদি আপনারা আগে লবণটা মাখিয়ে নেন আমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই সময় লবণ বা হলুদের পরিমাণটা কমিয়ে দেবেন। 1.5 চামচ দিলাম লবণ। এবার 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ওই তেলের মধ্যেই দিয়ে দেব। এবার এই 5 ফোড়ন আর লবণ হলুদ গুঁড়োটাকে একটু তেলের সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার ওর মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকেও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক এই সময় আমি 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কি হবে, আচারের রঙটা খুব সুন্দর আসবে। আর একটু নেড়ে দেব। আমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গুড়টা দিয়ে দেব। গলিয়ে ছেঁকে রাখা গুড়টা ঠিক এই সময় দিয়ে দিতে হবে। আর আজকের আমগুলো কিন্তু এই গুড়েই ফুটবে এবং গুড়ের মধ্যেই সেদ্ধ হবে। খুব বেশি নাড়াচাড়া করে আমগুলোকে গলিয়ে ফেলবো না। কিছু আম একটু গলে যাবে আর কিছু আম কিন্তু একদম গোটা গোটা থাকবে। সেই রকমভাবেই আচারটা তৈরি করব। শিলে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, আবার হামনদিস্তায় কুটেও নিতে পারেন। তবে যাতেই গুঁড়ো করুন না কেন, মশলাটাকে একদম মিহি গুঁড়ো করবেন না, আধা ভাঙা করে একটু গুঁড়ো করে নেবেন। সেক্ষেত্রে আচারটা খাওয়ার সময় মুখের মধ্যে যখন মশলাগুলো পড়বে খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ পর পর ধাপে ধাপে কাজগুলো দেখাচ্ছি, এইভাবেও যদি আপনারা করে নেন না, কাজটা অনেক সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন তো কাঁচা আমের ভরপুর সিজন চলছে। তো কাঁচা আম দিয়ে আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিগুলো আনার চেষ্টা করব। গুড়ের মধ্যে ফুটে আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। তো এখানে আমি 2 চামচ মশলা প্রথমে দিয়ে দেব। এখন আমি পুরো মশলাটা দেব না, তো কিছু মশলা এখন দিচ্ছি আর পরে আবারও কিছু মশলা দিয়ে দেবো। আর ঠিক এই সময় যদি অল্প করে মশলা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই আমের টুকরোর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে। তবে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মশলা দেবেন, তার আগে মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো ঢুকবে না। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। গুড় দিয়ে আচারটা বানানোর ফলে আচারের কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসছে। আর শুধু যে কালারটা ভালো আসে এমন নয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি বলবো আপনারা যদি বাড়িতে আচার বানান, চিনি দিয়ে আচার না বানিয়ে এইরকম গুড় দিয়ে আচার বানাবেন, সেক্ষেত্রে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে এবং খেতেও খুবই ভালো লাগে। তো আচার মোটামুটি কিন্তু আমার হয়ে এসছে, গুড়টা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই সময় আমি আরও 2 চামচ মশলা দিয়ে দেব। এই মশলাটার স্বাদেই কিন্তু আচারের স্বাদটা বাড়বে, তো সেজন্য মশলাটা অবশ্যই করে দিয়ে দেবেন। আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কিছু আম কিন্তু এইভাবে ঘেঁটে যাবে, আবার কিছু আম একদম পুরোপুরি গোটা রয়েছে। সবশেষে আমি এখানে একটু ভিনিগার দিয়ে দেব। তো 1 চামচ ভিনিগার আমি দিয়ে দিচ্ছি আচারের মধ্যে। আর এই ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা সারা বছর ভালো থাকবে, ফ্রিজেও রাখতে হবে না আর একদিনও রোদ্দুরে দিতে হবে না। ভিনিগারটাকেও আচারের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একটু এইরকম ঝোল ঝোল থাকতে থাকতে আচারটাকে নামিয়ে নিতে হবে, কারণ আচারটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। তো
তো আজকের আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কেমন হয়েছে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। তো আচার তো একদমই রেডি, এবার আমি নামিয়ে নেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা দেখুন কত সুন্দর হয়েছে। আচারটা কড়া থেকে প্লেটে নামিয়ে নিয়েছিলাম বলেই কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো এবার আচারটা আমি একটা বয়ামে ভরে নেব। তো এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আচার কিন্তু আপনারা অবশ্যই করে কাঁচের পাত্রে রাখবেন, সেক্ষেত্রে আচারটা যতদিন রাখতে চাইবেন ততদিন ভালো থাকবে। তো বয়ামটাকে ধুয়ে আমি ভালো করে শুকনো করে মুছে নিয়েছি, কারণ বয়ামের মধ্যে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না। তো এই নিয়মগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনারা আচারটা পুরো 1 বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন। তো এবছরের আমের সিজনে আচার বানালেন, আবার সামনের বছর আমের সিজন আসার আগে পর্যন্ত কিন্তু এই আচারটা খেতে পারবেন। তো এবার বয়ামের মধ্যে এবার আমি আচারটা ভরে নেব। গুড় দিয়ে আচার বানিয়েছি বলেই কিন্তু আচারের কালারটা এত সুন্দর এসছে। চিনি দিয়ে বানালে হয়তো এতটা সুন্দর আসতো না। আর দারুণ একটা সেন্টও ছড়াচ্ছে, যে গুড় দিয়ে বানিয়েছি আর তার সাথে কাঁচা আমের যে আলাদা একটা সেন্ট রয়েছে, তো মিলেমিশে দারুণ লাগছে। তো বয়ামের মধ্যে আমি আচারটা ভরে নিয়েছি, এবার বয়ামের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো আচারটা বানিয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর কিন্তু কাঁচের বয়ামে ভরে নেবেন। তো আপনারা তো দেখতে পেলেনই কত সহজ পদ্ধতিতে আর কত কম উপকরণে তাড়াতাড়ি আচারটা বানিয়ে ফেললাম। তো আপনারাও কিন্তু কাঁচা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই করে বাড়িতে এই রকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিন, দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে এইরকম একটা আচার পেলে। তো কৃষিপ চলে এসছে আচার খাবে বলে। তো ও তো আচার খাওয়ার পোকা, আচার খেতে ভীষণ ভালোবাসে। না বাবু নাও, তোমার পছন্দের আমের আচার বানিয়েছি। ও মিষ্টি আচার পেলে একটু বেশি খুশি হয়, তো ওর জন্য কিন্তু আমি ঝালটা একটু কম দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আপনাদেরকে হয়তো দেখানো হয়নি, অল্প করে দিয়েছিলাম। তো আপনারা ঝালটা একটু বেশি দেবেন যারা বড়রা খেতে চান। দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।